নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি কয়েকটি বিশেষ আলোচনা করব। সেটি হচ্ছে যে শান্ত থাকার উপকারিতা কী। আমাদের মন তো সদা অশান্ত, বিভিন্ন রকম পরিস্থিতিতে আমরা মনকে শান্ত রাখতে পারি না। মনে উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো আমাদের সংসার জীবনের নিত্য সঙ্গী। কিন্তু এর হাত থেকে পরিত্রাণের উপায় আছে। এই উদ্বেগ উৎকণ্ঠার থেকে কিন্তু আমাদের যে রোগ ব্যাধিগুলো হয়, এ সবার মূলেই কিন্তু এই উৎকণ্ঠা, উদ্বেগ এবং অস্থিরতা। তা আধ্যাত্মিক লাইনে কিন্তু সবসময় এটা বলা হয় যে শান্ত হন, এবং মনকে শান্ত করার জন্য জপ ধ্যানেরও নিদান আছে। যে মন তুই কার, মানে মন তোর, এই মনকে নিজের বশে আনতে হবে। এটা আধ্যাত্মিক দিকেও এটা নির্দেশ থাকে, আধ্যাত্মিক গুরুরা নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু সাধারণত এই ক্রিয়াগুলো আমরা করার সময় করে করতে পারি না। আমাদের এর ভেতরে একটা গাফিলতি থাকে, নানান অজুহাতে আমরা কিন্তু এগুলো আমরা করতে পারি না। জপধ্যানে কিন্তু সেই সমাধান এগুলো হতে পারে। ঈশ্বরমুখী সাধনা, ঈশ্বরের নাম গুণগানের মাধ্যমে এটি হতে পারে। কিন্তু এই যে রোগ ব্যাধি থেকে পরিত্রাণ আমরা তো সকলেই পেতে চাই। আর কিছু না হোক, অন্তত শরীরটা নিরোগ থাকুক, এই আকাঙ্ক্ষা প্রায় সব মানুষের। তো এইটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কিন্তু আমরা এগুলো কিন্তু সমাধান করতে পারি। কারণ টোটাল সিস্টেমটাই কিন্তু আমাদের যে জগৎ চলছে একটা নির্দিষ্ট সূত্র ধরে চলছে, বৈজ্ঞানিক সূত্র ধরে চলছে। আমাদের দেহর যেরকম ক্ষুধা তৃষ্ণা আছে, দেহ তার জন্য খাদ্য দিতে হয়, মনেরও কিন্তু এর উত্থান পতন আছে। এর মনের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য রক্ষার জন্য কিছু ক্রিয়া আমাদের করা প্রত্যেকেরই উচিত। কিন্তু আমরা যারা করি না, তাদের ক্ষেত্রে ভয়াবহ আকারই ধারণ করে। প্রেশার, সুগারের মতো রোগ, কোলেস্টেরলের মতো রোগ এগুলো হয়। তো কেন হয়? যখন আমরা উত্তেজিত হচ্ছি, আমাদের কিন্তু পাকস্থলীটা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে। আমাদের পাচক রস যথাযথ যেভাবে ক্ষরণ হওয়া দরকার, সেই ক্ষরণটা তখন কিন্তু হয় না। এই যখনই আমাদের এই হজম শক্তি, মানে পাচক রসের অভাবে, পাচক রসের ইনসাফিসিয়েন্টের জন্য যখন আমাদের হজমের গণ্ডগোল হচ্ছে, এই হজমের গণ্ডগোল থেকে অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, সুগার, প্রেশার এই রোগগুলো তৈরি হয়। এবং এতে স্নায়ুগুলো উত্তেজিত হয়ে পড়ে। আমাদের যে স্নায়ু, অসংখ্য স্নায়ু রয়েছে আপনারা জানেন, যেটা মস্তিষ্কের সঙ্গে সারা শরীরের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই স্নায়ুকে যদি আমরা শান্ত করতে চাই এবং মনকে যদি শান্ত করতে চাই, এই স্নায়ু শান্ত করতে গেলেই কিন্তু মন আসছে, মন শান্ত করতে গেলেই কিন্তু স্নায়ু আসছে। আপনারা শুনতে থাকবেন ভিডিওটি। আমি কয়েকটি ফর্মুলা দেব, যে ফর্মুলার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে আমরা কিন্তু মনকে শান্ত করতে পারি। মনকে শান্ত করলে আমাদের জীবনে কী কী লাভ ঘটবে সেটাও আমি বলবো। প্রথমে দেখুন, আমাদের সকালবেলায় অথবা রাত্রে শুতে যাওয়ার আগে, মানে ঘুমাবার আগে অন্তত 15 মিনিট শান্ত হয়ে বসা অভ্যাস শিখতে হবে। আপনি ঈশ্বরে বিশ্বাসী হন বা না হন, শান্ত হয়ে বসে দেখুন আপনার মন কিভাবে চলছে। মনকে লক্ষ্য করুন, মন কোন চিন্তা থেকে লক্ষ্য করছে। আর সাক্ষীস্বরূপ নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখুন। মানে আপনি হারিয়ে যেতে পারেন, চিন্তার স্রোতে আপনি হারিয়ে যেতে পারেন। সেই জন্যই মাঝে মধ্যেই লক্ষ্য করবেন, এই যে শ্বাসটা আমরা নিচ্ছি, এই শ্বাসটা চলছে, এটা দিকে লক্ষ্য রাখুন। একটা মন দিয়ে এটাকে লক্ষ্য রাখুন। বা আমি যে এই মনকে দেখছি, এই ভাবটা মনের মধ্যে রাখা যায়। এটা যদি নিয়মিতভাবে যদি করা যায়, মিরাকল রেজাল্ট।
মনকে যখনই আপনি লক্ষ্য করতে শুরু করবেন তখন মন আরও দ্রুত বেঁকে বসবে, মন আরও অবাধ্য হয়ে উঠবে। তাই মনটা কার? মাঝে মধ্যে এই প্রশ্ন মনের মধ্যে তুলতে হবে। মনটা তো আমার, তা মনের কথা আমি চলবো না, মন আমার কথায় চলবে। তা আমরা সাধারণত মনের কথাতেই চলি, মন আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই আমরা চলি। তো এই অভ্যাস যদি আমরা করতে পারি দিনের মধ্যে 2 বার অন্তত, এই সংখ্যাটা অভ্যাস হয়ে গেলে সময়টা বাড়ানো যায়, নিজেরই ইচ্ছে করবে। তো এই স্নায়ু যদি শান্ত হয়ে আসে তাহলে জীবনে মিরাকল ঘটবে। জীবনের আপনার যে চাহিদাগুলি, সে চাহিদাগুলি কিন্তু পূরণ হবে। কারণ আমরা অশান্ত মনে চাই, আমরা যে চাইছি সেই চাওয়াটাও কিন্তু স্থির নয়, এটা অস্থিরভাবে আমরা চাই। হে ঠাকুর আমাকে কৃপা করো, আমি যেন ওই চাকরিটা পাই, আমি যেন পড়াশোনায় পাশ করি। এটা একটা বিক্ষিপ্ত মন থেকে আমরা বলছি। কিন্তু যখন শান্ত মনে এটি চাওয়া হবে তখন ঈশ্বরের কাছে ঈশ্বরের যে ভাবনাটা সেটা খুব দৃঢ়ভাবে চোখের সামনে ভেসে উঠবে। তাই শান্ত মন হলে কিন্তু প্রতিটি জিনিস আপনি মনের মধ্যে স্পষ্ট দেখার সুযোগ পাবেন। মনের মধ্যে যেটা স্পষ্ট হয় সেগুলোই কিন্তু আমাদের জীবনে প্রকাশিত হয়। নইলে কিন্তু যদি বিক্ষিপ্ত মনে চাওয়া যায় সেটা একটা ঝাপসা ছবির মতো থাকে। কাজেই ঈশ্বর বা প্রকৃতি আপনাকে দেওয়ার কিছু থাকে না, কেননা আপনি তো বার্তা দিচ্ছেন তাকে ঝাপসা বার্তা দিচ্ছেন, দৃঢ়তার বার্তা দিচ্ছেন না। আর এই রেগুলার এই বসার অভ্যাস করলে বসার যোগ্যতা বাড়বে এবং মানসিক দৃঢ়তাও তৈরি হবে। তো বন্ধুরা, আমাদের এই ছিল আজকের এপিসোডের বিষয়বস্তু। এইটি যদি আপনারা ফলো করেন 100% আপনারা উপকার পাবেন এবং জীবনে অনেক অলৌকিক ঘটনারও সাক্ষী হতে পারেন। আজকের ভিডিওটি শেষ করলাম এখানে। নমস্কার। ভালো লাগলে শেয়ার, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।